অল্প খরচে ইন্টেরিয়র ফার্নিচার ডেকোরেশন আমরা কিভাবে বানাবো। তো আমরা যখন আমাদের স্বপ্নের বাড়ি তৈরি করে নিই, তখন আমাদের মনে হয় যে আমরা বাড়িতে কিছু ফার্নিচার বানাই, আর সেই ডিজাইনগুলো কিন্তু খুব দেখতে সুন্দর লাগে। তো আমরা কখনো ভাবি যে আমাদের বাজেট যদি কম থাকে, সেখানে কিন্তু আমরা ইন্টেরিয়র দিয়ে আমরা কাজ করাতে পারবো না। কারণ ইন্টেরিয়র দিয়ে যদি আমরা কাজ করাই, সেখানে কিন্তু বাজেট অনেকটাই চলে আসে। তো আমরা কি করব, সেখানে আমরা কিন্তু কার্পেন্টারের সহযোগিতা নিতে পারি। তো সহযোগিতা নিয়ে আমরা কিছু 3D ডিজাইন দিয়ে কার্পেন্টারের সাথে কথা বলে কিন্তু আমরা ইন্টেরিয়র ডেকোরেশন আমরা বানাতে পারি। তো এখানে আমি কিছু ইন্টেরিয়র ডেকোরেশন কিছু ফটো দিয়েছি। তোমাদের স্পেস অনুযায়ী কিংবা বেডরুমের মেজারমেন্ট অনুযায়ী তোমরা এই ডিজাইনগুলো ফলো করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ একটা বেড বানিয়েছি, যেটার ব্যাকে কিন্তু আমরা ফুট প্যানেল লাগিয়েছি, আর আমরা ওয়ালপেপার আর কিছু বিট দিয়ে আমরা কিন্তু ডিজাইনটা তৈরি করেছি। আর এক পাশে দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্টাডি টেবিল করেছি, আর এক সাইডে কিন্তু ওয়ার্ডরোব করেছি। সেটা কিন্তু আমরা খুব অল্প খরচেই করেছি। তো এক সাইডে যে স্টাডি টেবিলটা করেছি, সেটা দেখতে পাচ্ছ সাইডে কিছু ওপেন বক্স করেছি, আর ছোট্ট একটা স্টাডি টেবিল করেছি। আর পুরো ডিজাইনটা কিন্তু আমরা এনেছি কিছু ওয়ালপেপারের মাধ্যমে। স্টাডি টেবিলের ব্যাকগ্রাউন্ডটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। তো এবার আমি তোমাদের দেখাবো যে এই সাইডে আমরা বেডের যে হাইট করেছি, এখানে কিন্তু আমরা 14 ইঞ্চি বেডের হাইট দেখেছি। তো সাইডে একটা ছোট্ট ড্রেসিং টেবিল করেছি, আর বেডের যে টপে মানে ব্যাকগ্রাউন্ডে আমরা কি করেছি, পাটটাতে আমরা গ্রুপ দিয়ে দিয়ে আমরা ডিকো পেন্ট করেছি। সেটা কিন্তু আমাদের অল্প খরচেই হয়ে যাচ্ছে। আর ছোট্ট আমাদের একটা যেহেতু এসি লাগানো ছিল, তার নিচে আমাদের যেহেতু উইন্ডো ছিল, সেখানে আমরা পেলমেট করে একটা পর্দা করেছি। আর আমরা হালকার ওপর ডিজাইন দিয়ে আমাদের যে ফ্লাশ ডোর আছে, সেখানে কিন্তু আমরা ভিনিয়ার পেস্টিং করেছি। তো এখানে কিন্তু আমরা যে ওয়ার্ডরোবটা আছে, এই ওয়ার্ডরোবটাও দেখতে পাচ্ছ আমাদের 6 ফুটের ওয়ার্ডরোব বানানো আছে, যেটার হাইট আমরা করেছি সিলিং পর্যন্ত। এটাও কিন্তু আমরা সামনের দিকে দেখতে পাচ্ছ যে ডিপটা নিয়েছি, সেটা 24 ইঞ্চি ডিপ নিয়েছি। আর ওয়ার্ডরোবের মধ্যে এক সাইডে আমরা শোকেস টাইপের বানিয়েছি, যেখানে আমরা ফ্রন্টের পাল্লাতে আমরা গ্লাস লাগিয়েছি। এটা কিন্তু আমরা উডেন কালার ল্যামিনেট দিয়ে করেছি। আর এই স্টাডি টেবিলটা দেখতে পাচ্ছ খুবই অল্প খরচে, যেখানে আপনার প্রায় 2টো প্লাইয়ের মধ্যে স্টাডি টেবিলটা হয়েছে। শুধু উপরে একটা ছোট ক্যাবিনেট বানিয়ে মাঝে একটা সেলফ দিয়ে, আর আমাদের টেবিলের যে সেলফটা একটা আমরা বের করেছি, যেটা 16 ইঞ্চি ডিপের, সাইডে একটা ক্যাবিনেট করেছি যেটার মধ্যে ড্রয়ার রয়েছে, আর সামনে একটা স্ট্যান্ড দিয়ে আমরা কিন্তু এই স্টাডি টেবিলটা করেছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগছে। এবার চলে আসবো আমরা লিভিং রুমে। লিভিং রুমের যে আমাদের ডিজাইন, আমরা দেখতে পাচ্ছ ওয়ালে অনলি ফর মোল্ডিং বিট দিয়ে আমরা শুধু কালার পেন্ট করে কিছু ফটো ফ্রেম আমরা লাগিয়েছি, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগিয়েছে। আর তোমরা পারলে একটা সেন্টার টেবিল বানিয়ে নিও, এটাও খুব অল্প খরচে, যেটার একটার উপর একটা আপ ডাউন করে আমরা 2 ফুট ডিপের আমরা সেন্টার টেবিলটা করেছি। তো এরই ব্যাক সাইডে আমরা একটা টিভি ক্যাবিনেট বানিয়েছি, যেটা অনলি ফর ওয়ালে আমরা ডাইরেক্ট পারি আমরা ফুট প্যানেল লাগাতে। কারণ আমরা প্যানেলিং করে যদি আমরা এখানে পয়সা ওয়েস্টেজ করব না, তাই আমরা কি করেছি, এখানে ফ্রুট প্যানেল ইউজ করে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফ্রুট প্যানেল লাগিয়েছি। আর সামনের দিকে কিছু প্লাই দিয়ে ডেকোরেট করে আমরা লাইট লাগিয়ে দিয়েছি, আর নিচে একটা ছোট্ট একটা ক্যাবিনেট বানিয়েছি। আর সাইডে আমরা কবরি ইউনিটের মতো শোকেসের মতো দেখতে লাগছে। তো এখানের থেকে এই ডিস্টেন্সটা তুমি দেখলে বুঝতে পারবে আমাদের যে সিলিংয়ের কাজ, এই সিলিংয়ে কিন্তু আমরা হালকার উপর ফল সিলিং করে আমরা 1 ফুটের মধ্যে আমরা গোল্ডেন কালার করেছি, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর পুরো লিভিং রুমটা কিন্তু লাইট যদি আমরা দিয়ে থাকি, তাহলে কিন্তু সেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে কি করেছি, এই যে আমাদের সোফা সোফা দেখতে পাচ্ছ, এখানে আমরা এল প্যাটার্নের সোফা করেছি, যেটা কিন্তু তুমি মার্কেট থেকে রেডিমেডও নিতে পারো, কিংবা তুমি যদি কার্পেন্টার ভাইয়ের সহযোগিতা নিয়ে বানাতে পারো, সেখানে কিন্তু একটু বাজেটটা অনেকটাই চলে এসে। এখানে তুমি চাইলে কিন্তু মার্কেট থেকে তুমি এটা কিনে নিতে পারো, যাতে যেটা তুমি তোমার পছন্দ মতো, আর যেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে।
আর এরই মধ্যে যদি কিন্তু ডেকোরেট তুমি টব লাগিয়ে দিতে পারো, সেটা কিন্তু আরও অ্যামাজিং লেগে যায়। তো এখানে আমাদের ব্যালকনির দিকটাই দেখতে পাচ্ছ, যেখানে আমরা কি করেছি, এসির যে জায়গাটা আছে, এসি যেহেতু আমরা লাগাবো আর যেহেতু আমাদের পর্দা হবে, তার জন্য কিন্তু আমাদের পেলিমেন্ট বানাতে হবে, মানে বক্স পেলিমেন্ট, যেটার উপরে কিন্তু এসি লেগে যাবে আর ভেতরে কিন্তু পর্দা হয়ে যাবে। আর বাইরেটা যে আমরা কালার করেছি সেটাও আমরা পিউ পেন্ট করেছি, যেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এর মধ্যে কি আছে। তো এইভাবে তোমরা যদি ডেকোরেট করো রুমের ফার্নিচার, তো সেখানে কিন্তু খুবই সুন্দর লাগে। তো তোমার রুমের যখনই ফার্নিচার বানাবে, তুমি যদি ইন্টেরিয়র ডেকোরেশন কাজ করো, সেখানে তোমার বাজেট অনেকটাই চলে আসবে। তাই বলবো তুমি কার্পেন্টার ভাইয়ের সহযোগিতা নিয়ে তুমি ইন্টেরিয়র ডেকোরেশন বানাতে পারো। তো বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলের বেডরুম ফার্নিচার ডেকোরেশনের যে ফটোগুলো তোমাদের দেখালাম, সেগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।